নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে কিন্তু বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেস্টুরেন্টে গেলে তো সবাই মিলে যাওয়া হয় না, সেই জন্য ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলে একটু বাড়িতেই বানিয়ে নিই বিরিয়ানি। এখন কিছুদিন হলো ফোন খুললেই দেখতে পাচ্ছি অনেক ভাইরাল দাদা দিদিরা আছে, সেই জন্য আমিও ভাবলাম যে আজ আমিও একবার বাড়িতে ট্রাই করে দেখি বিরিয়ানি বানাবো। সেই জন্য সমস্ত কিছু রেডি করে আজ আমি বিরিয়ানি বানাবো বলে চলে এসেছি রান্নাঘরের দিকে। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখানে নিয়েছি বাসমতি রাইস। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভেজানোর সময় আমি অল্প পাতিলেবুর রস দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি। অন্যদিকে লেগ পিসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চলো, লেগ পিসগুলো এদিকে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। লেগ পিসগুলো খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো আমি মাখিয়ে দিয়েছি। চলো লেগ পিসগুলো ফ্রাই করে নিই। খুব ভালোভাবে কিন্তু লেগ পিসটাকে ফ্রাই করে নিতে হবে। এদিকে লেগ পিসগুলো ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি। অন্যদিকে 30 মিনিট পর আমি আবার চালটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে লেগ পিসগুলোও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। চালটা কত দূর কি হয়েছে। এরপর চিকেনটাকে একটু গ্রেভির মতো করার জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। উপর থেকে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা লেগ পিসগুলো আমি দিয়ে দেবো। অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। লেগ পিসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমার চিকেনটাও রেডি হয়ে যাবে। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে আমি রেডি করে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এরপরে চলো, রাইসটাও এদিকে বয়েল হয়ে গেছে, আমি নামিয়ে নিই। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে রাইসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমি বিরিয়ানিটা রেডি করে নেব। চলো স্টেপটা দেখাই। প্রথমে যে চিকেনের কারিটা করেছিলাম সেটা ফার্স্টে কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, অল্প একদম জল দিয়েছিলাম। তারপর আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে সমানভাবে খুব ভালোভাবে রাইসটা আমি দিয়ে দেবো। এখানে আমি ঘি দিয়েছি, একটু অল্প ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। চলো বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে, ধনে পাতা, কারি পাতা দিয়ে আমি একটা লেয়ার কমপ্লিট করে নেব। সেমভাবে আমি আবারও আরেকটা লেয়ার দিয়ে দেবো।
টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আপনারা রেস্টুরেন্টে না খেয়ে রোজ বাড়িতেই বিরিয়ানি বানাবেন। আমি যেখানে থাকি এখানে এরকম বিরিয়ানি পাওয়া যায় না, সেজন্য ভাবলাম দোকানে না কিনে বাড়িতে একবার বানানো যাক। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। খুব আপনারা যদি এরকম বিরিয়ানি বানাতে চান তাহলে প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই।